শেখ হাসিনার কুলাঙ্গার বাহিনীরা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উলামা লীগ, তাঁতি লীগ এরা ধর্ষণের সেঞ্চুরি করত আর শেখ হাসিনা এদেরকে বাহবা দিত। আমরা রাজপথে আন্দোলন করে এই ধর্ষকদের ফয়সালা বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা তারাবির নামাজ পড়তেছিলাম, হঠাৎ করেই শুনি আমার এলাকায় মাগুরাতে একটা 7 বছরের শিশু বাচ্চাকে ধর্ষক পিশাচ, নরপিশাচ 2 জন লোক একসাথে 6 বছর 7 বছরের একটা শিশু বাচ্চাকে ধরে নিয়ে ধর্ষণ করেছে। তার গলায় গামছা পেঁচিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছে, তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে ক্ষতবিক্ষত করে দিয়েছে। দেখার মতো নয়। এই শিশু বাচ্চাকে এখন আইসিইউতে রেখে এসেছি। 24 ঘন্টা প্রায় পার হয়ে যাচ্ছে, প্রশাসন নিশ্চুপ। এই ধর্ষকের কোনোভাবেই এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা মাগুরাবাসী, বৃহত্তর মাগুরাবাসী ঢাকার রাজপথে আন্দোলন গড়ে তুলেছি। যদি 24 ঘন্টার ভিতরে এই ধর্ষককে গ্রেপ্তার না করা হয়, বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে, যুবকদেরকে নিয়ে যেভাবে স্বৈরাচার হাসিনার বিদায় ঘটিয়েছি, শেখ হাসিনা আপনারা জানেন, শেখ হাসিনার কুলাঙ্গার বাহিনীরা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উলামা লীগ, তাঁতি লীগ এরা ধর্ষণের সেঞ্চুরি করত আর শেখ হাসিনা এদেরকে বাহবা দিত। আমার মা বোনদেরকে নিয়ে পাকিস্তানিরা যেভাবে ধর্ষণ করেছে, আওয়ামী লীগ ঠিক একইভাবে ধর্ষণ করেছে। ঠিক এরকমেরই এই সময় এসে স্বাধীন বাংলাদেশে নরপিশাচ 1 জন, 2 জন, 3 জন ধর্ষক একজন মাসুম শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে। আমাদের এই মাগুরার শিশু বাচ্চা আজকে ঢাকা মেডিকেলে আইসিইউতে আছে, তার অপারেশন করা হয়েছে। এই বাচ্চা বাঁচবে কিনা জানি না। এই ধর্ষককে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা নিশ্চুপ থাকবো না। বাংলাদেশের জনগণ আমাদের মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ষকদের বিরুদ্ধে 0 টলারেন্সে ছিলেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষকদের বিরুদ্ধে 0 টলারেন্স। আমি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আমার নিজ এলাকা মাগুরাতে গিয়ে বলেছিলাম, আমার মা বোনের ধর্ষণের বিরুদ্ধে আমি সর্বদা প্রস্তুত থাকব। আমি আমার মা বোনের ইজ্জতের হেফাজতকারী হতে চাই। আমার বোনকে ধর্ষণ করেছে এই খুনি হাসিনার প্রেতাত্মা বাহিনী। এই খুনি হাসিনার যে বাংলাদেশের ধর্ষণের কালচার চালু করে দিয়েছে, এই ধর্ষকদেরকে বাংলাদেশ থেকে আগে সংস্কার করতে হবে। এই ধর্ষকদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে 0 টলারেন্সে থাকতে হবে। প্রশাসনের ভূমিকা আমরা খুশি নাই, প্রশাসনের ভূমিকায় আমরা একদমই খুশি না। আপনারা খুশি? আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই মাগুরার 6 বছরের শিশু বাচ্চার ধর্ষণকারীদেরকে যদি অবিলম্বে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয়, আমরা রাজপথে আন্দোলন করে এই ধর্ষকদের ফয়সালা বুঝে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা 24 ঘন্টার যেহেতু আলটিমেটাম দিয়েছি, আমরা 24 ঘন্টা নিশ্চুপ থাকবো। 24 ঘন্টা পরে ইনশাআল্লাহ বাংলাদেশের এই তরুণ যুবকদেরকে নিয়ে, বাংলাদেশের সাধারণ জনগণদেরকে নিয়ে আবার রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ।